মহিষাদলের রথযাত্রা মানে বাংলার গর্ব, বাঙালির গর্ব। মহিষাদলের রথের চাকা যখন ঘুরতে শুরু করে, হাজার হাজার মানুষের হৃদয় তখন ঈশ্বর প্রেমে দুলতে থাকে। ঢাক, কাঁসর, শঙ্খ আর জয় জগন্নাথ ধ্বনিতে কেঁপে ওঠে মহিষাদলের রাজপথ। কিন্তু এই রথযাত্রা কি কেবল এক ধর্মীয় উৎসব, নাকি এর পেছনে লুকিয়ে আছে শত শত বছরের এক গৌরব গাথা? এই মহিষাদলের রথযাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৩০০ বছর আগে। রাজারানীর পৃষ্ঠপোষকতায় ভক্তির, শ্রদ্ধা আর ঐতিহ্যের আলোয় গড়ে ওঠা এই রথ শুধু কাঠের নয়, এক জীবন্ত ইতিহাস। এখানে রথ মানে শুধুই একটি গাড়ি নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রা, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা স্বয়ং ভক্তদের মাঝে এসে দাঁড়ান, তাদের সুখ দুঃখে সঙ্গী হন। আজকের এই পর্বে আমরা জানব এই রথের পেছনে থাকা ইতিহাস, কারা শুরু করেছিল এই উৎসব, রথ কিভাবে তৈরি করা হয়েছিল, কেন এই উৎসবে আজও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিয়েছে। চলুন বন্ধুরা, ফিরে যাই সময়ের স্রোতে আর খুঁজে বের করি মহিষাদলের রথযাত্রার সেই অলৌকিক, ঐতিহাসিক আর হৃদয় ছোঁয়া যাত্রা। রথযাত্রার সূচনা কে শুরু করেছিলেন? বন্ধুরা, মহিষাদলের রথযাত্রা কোনো সাধারণ উৎসব নয়, এর পেছনে লুকিয়ে আছে এক রাজকীয় ইতিহাস। এই রথযাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৩০০ বছর আগে। মহিষাদলের রাজপরিবারের এক ধর্মপ্রাণ রানী, মহারানী জানকী দেবী প্রথম এই উৎসবের সূচনা করেন। তার ইচ্ছাতেই তৈরি হয়েছিল জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীর প্রথম মূর্তি। করেন মহারাজা নরেন্দ্র নারায়ণ গর্গ, যিনি ছিলেন মহিষাদল রাজ্যের একজন দানশীল ও সংস্কৃতি মনস্ক শাসক। তিনি এই রথযাত্রাকে একটি বৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসবে পরিণত করেন। রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় তৈরি হয় এক বিশাল কাঠের রথ। রথটা কেমন তৈরি করা হয়? বন্ধুরা, এই রথ তৈরির পেছনে এক ইতিহাস আছে। প্রতি বছর রথ তৈরির কাজ শুরু হয় ২ মাস আগে থেকে। স্থানীয় কারিগররা পুরনো রথকে সংস্কার করেন বা প্রয়োজনে নতুন কাঠ দিয়ে অংশ বিশেষ পুনর্নির্মাণ করেন। রথের বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। রথে 12টি বিশাল কাঠের চাকা লক্ষ্য করা যায়। রথের উচ্চতা প্রায় 30 ফুট হয়ে থাকে। এই রথে প্রধানত লাল, হলুদ ও নীল রং ব্যবহৃত হয়। রথের সামনের অংশে থাকে সূর্যমুখী কাঠের নকশা, যা সৃষ্টির প্রতীক। রথে বসেন 3 দেবতা: জগন্নাথ কৃষ্ণ স্বরূপ কালো রঙের, বড় চোখ; বলরাম জগন্নাথের দাদা সাদা রঙের; সুভদ্রা তাঁদের বোন হলুদ রঙের। এই 3 দেবতাকে রাখা হয় গোপালজির মন্দিরে। গোপালজির মন্দির অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত মহিষাদল রাজবাড়ির ঠিক প্রাঙ্গণের মধ্যে, রাজপ্রাসাদের পূর্ব দিকে। এটি মহিষাদল রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়। এটি অন্যতম প্রাচীন এবং পূজনীয় স্থান। এই মন্দিরের ইতিহাস শুরু হয় 18 শতকের গোড়ার দিকে, যখন মহিষাদল রাজপরিবারের ধর্ম ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে একাধিক মন্দির নির্মাণ করে। বিশেষ করে মহারানী জানকী দেবী ও মহারাজা নরেন্দ্র নারায়ণ গর্গ ছিলেন এই মন্দিরের মূল উদ্যোক্তা। তিনি স্বপ্নাদেশে এই মন্দির নির্মাণ করেন। দেবত্রয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরকে গোপালজির মন্দিরও বলা হলেও এখানে প্রধানত জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর পূজা হয়ে থাকে। গোপাল নামে পরিচিত হওয়ার পেছনে ভগবান কৃষ্ণের গোপাল রূপকে কেন্দ্র করে এই মন্দিরের নামকরণ করা হয়। গোপালজির মন্দিরের নির্মাণ শৈলী হল মিশ্র বাংলার নবরত্ন ও মন্দির চূড়া ধাঁচে, যার মূল বৈশিষ্ট্য হল রাজকীয় ছাপ এবং গাম্ভীর্য। এরপর আসি উৎসবের দিনগুলো। এই রথযাত্রা হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের 2য় তিথিতে। সকাল থেকে লক্ষ লক্ষ ভক্ত ভিড় করেন
রথ প্রাঙ্গণে ঘণ্টা কাঁসর ঢাকের শব্দে মুখরিত হয় সারা মহিষাদল। রথ টানার সময় জয় জগন্নাথ ধ্বনি ওঠে আকাশ কাঁপিয়ে। রথ টানার সৌভাগ্য অনেকেই জীবনে পূর্ণ বলে মনে করেন। রথ গন্তব্যে পৌঁছায় গুন্ডিচা বাড়ি নামে এক মন্দিরে, যা ঈশ্বরের মাসির বাড়ি হিসেবে পরিচিত। মহিষাদলের রথযাত্রা এত কেন জনপ্রিয়? বন্ধুরা, মহিষাদলের রথযাত্রা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সাংস্কৃতিক মিলন মেলা। এই সময় মহিষাদল রাজবাড়ির পাশে বসে বিশাল মেলা, লোকনাট্য, পালা, গান, নাচ, হস্তশিল্পের দোকান, যেন বাংলার হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি ফিরে আসে প্রাণের ছোঁয়ায়। এমনকি এই রথযাত্রাকে ঘিরেই অনেক অলৌকিক কাহিনী প্রচলিত আছে। বিশ্বাস করা হয়, কেউ যদি সত্য হৃদয়ে রথ টানে, তার জীবনের কষ্ট দূর হয়। আজও মহিষাদলের রাজপরিবারের দ্বারা এই উৎসব পালিত হয়। রাজবাড়ির সদস্যরা নিজ হাতের রথের দড়ি টানেন, দেবমূর্তি সেবা করেন এবং হাজার হাজার ভক্তদের খাবার বিতরণ করেন। এটি আজও সমগ্র পূর্ব মেদিনীপুর জেলার একটি গর্বের উৎসব। বন্ধুরা, মহিষাদলের রথযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি বাংলার মাটি, ইতিহাস আর বিশ্বাসের এক অমর মিলন। যে রথ রাজপ্রাসাদ থেকে শুরু করে সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছে যায়, সেই রথই তো সত্যিকারের ভগবানের বাহন। তাই বলি, জয় জগন্নাথ। চলুন সবাই মিলে এই ঐতিহ্যকে জানি, আগামীতেও টিকিয়ে রাখি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনি কি কখনো মহিষাদলের রথযাত্রা দেখেছেন।